নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে প্রায় 7 দিন পরে ঘর থেকে বের হইলাম। সেই যে বিজয় দশমীর দিন রাতের বেলা আমি মার বিসর্জন দেওয়ার পরে আমি ঘরে ঢুকছি, আর আজকে এই মাত্র ঘর থেকে বের হইলাম। পোলাপান নিয়ে শান্তি নাই। আজকে ঠান্ডা, কালকে কাশি, কালকে ডায়াবেটিস বেশি, কালকে ওই জায়গায় ব্যথা, মানে সমস্যার পর সমস্যা থাকবে। এই যে পোলাপান নিয়ে আপনাদেরকে দেখাই। এই যে আমার মা পূজার কয়েকটা দিন মোটামুটি একটু ভালো ছিল, তাও পূজার মধ্যে তার গ্যাসের সমস্যা। নবমীর দিনও আমি আমার ছোট বোনকে বলছি ডাক্তারের কাছে নিয়ে যাই, তা বলে না ভালো আছে, লাগবে না। পরে দেখলাম ঠিক হয়ে গেছে। আজকে আবার গতকালকে থেকে তার হাতের ব্যথা শুরু হয়েছে, এখন তাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। আমি 7টা দিন ঘরের মধ্যে 7 দিন হয়েছে শুনে গেছে। 7টা দিন আমি কিভাবে ঘরের মধ্যে কাটালাম নিজেও বুঝলাম না। এখন জনতার মোড়ে আছি, যাচ্ছি মাকে ডাক্তারের কাছে নিয়ে দেখাই নিয়ে আসি। অনাদি রঞ্জনকে দেখাতে যাচ্ছি, তো হাতে এইখানে দেখা সিরিয়াল দেওয়া আছে। আমাদের জনতা ব্যাংকের মোড়ে এখন ঢাকা শহরের মতো জ্যাম, কি যে জ্যাম দেখেন অবস্থা, ভয়ানক জ্যাম। এজন্য ঢাকা শহর একেবারে ঢাকা শহর রামাও বলে একেবারে ঢাকা শহর। গোলাপান প্রতিদিন ওনার সমস্যা লেগে থাকে। থাকবে আজকে ডায়াবেটিস, কালকে এই ঝামেলা, পুষ্ট হয়েছে ঝামেলা, সুস্থ আর থাকে না। কি একটা অবস্থা, সিরিয়াল নিয়ে ভিতরে মহা অশান্তি শুরু হয়ে গেছে, মারামারি প্রায় লেগে গেছে। আমরা এসে বাইরে দাঁড়ায় রয়েছি যে আমার মা ভয় আর থাকবে না, ডাক্তার সে দেখাবে না, ওনার কি ভয়, আমার মা এখন কান্না করে দিবে। আসলে ভয়ানক অবস্থা, ভিতরে এসে কি অবস্থা, মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা। আমরা এসে বাইরে দাঁড়াই, ভয় করছি তোমার? সমস্যা নেই, দাঁড়াও, থামবে, তারপর ডাক্তার দেখে যাবে। প্রতিদিন সিরিয়াল দিতে পাওয়া যায় টাইম মতো, তাড়াতাড়ি সিরিয়াল, 17 নম্বর সিরিয়াল। উনি অনেক রাত পর্যন্ত ডাক্তার দেখে, আমরা তো 17 নম্বর সিরিয়াল পাইছি। অনেক সময় দেখা যায় যে 12টা পর্যন্ত বসে থাকতে হয়। এখন একটু থামছে, দেখা যাক কি হয়। অপেক্ষা রাত্রির বাজে এখন 9টা। আজকে মনে হয় 12টাও বাসায় যাইতে পারবো না, সিরিয়ালের কোনো খবর নেই। আমরা বসে থাকতে থাকতে ক্লান্ত, মারে দিয়ে আসি, বাইরে থেকে তো হাইটে আসি, খাইয়ে চিতালাই নিয়ে এসে বসে থাকতে। কয়টার সময় সিরিয়াল পাবো জানি না, বললো যে আধা ঘন্টার মধ্যে আসেন। আমাদের একটু খিদা লাগছে, কত করে চটপটি? চটপটিও বলতে কি হয়, চটপটি খাবো, আসো এপাশে বসি। ম্যাম 3 প্লেট দিয়ে আমাকে ঢুকে ফুচকা খায়। রাত্রিবেলা যখন কয়টা, 9:30, আমরা বেশি ফুচকা খাই। আমরা রুগী ফুচকা খাই। আরেক প্লেট খাওয়া, তাড়াতাড়ি খাও। ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে এসে আমরা ফুচকা খাইছি, এটা কোনো কথা? তাড়াতাড়ি খাও, আমাকে সিরিয়াল দেখতে পারি। পছন্দ হয় না আমার মাছ, এখানে ফুচকা বললার পছন্দ। খাও, এই জায়গাতে আছে তাই খাও। ঝালমুড়ি খাওয়া শেষ, এখন আমরা মুড়ি মাখা খাবো।
ভাই মশলা কম দিছেন, মশলা কম দিছেন। মজা নেই। আশেপাশে দোকান টোকান তেমন নাই, এই জন্য আমরা এখানে আসছি। 12টা পর্যন্ত বসে থাকতে হবে, সবসময় বসে থাকবে জায়গা শুধু মুখে যা পাই তাই খাই। বেশি ভালো লাগছে। তাড়াতাড়ি খাও, সিরিয়াল করে মেলে রেখে যাবে। ভাইয়া সালাদ দিয়ে দেবে ভিতর। বিথি ম্যাডামের সালাদ লাগবে মুড়ির মধ্যে। মা তোমার কিছু লাগবে? মার দিলে ভালো হয়। আমাদের একটু সালাদ দিন এর মধ্যে। যাবো সিরিয়াল নাকি কে জানে। অবশেষে আমাদের ডাক্তার দেখানো শেষ। ডাক্তারের সিরিয়াল পাইছি, এসে ডাক্তার দেখাইছি। তোমার কি বলছে বলো ডাক্তার? তেমন কোনো সমস্যা হয় নাই, রগে রগে টান লাগছে, একটু হাতে রগে রগে টান লাগছে, যার কারণে একটা ইঞ্জেকশন দিয়ে দিছে। আবার এখন পরে আর একটু ব্যায়াম দেখাই দিচ্ছে। ওষুধ নিচ্ছি, ওষুধ নিয়ে বাবা ফোন দিছিল। আমি